আসসালামু আলাইকুম। আমাদের সফটওয়্যারের টিউটোরিয়ালে এবারে আমরা দেখব অ্যাডমিশন মডিউলটা। অ্যাডমিশন মডিউলে আমি দেখতে পাচ্ছি এখানে 4টা সাব মডিউল আছে। আমরা অন বাই অন এগুলো দেখব। অ্যাডমিশনে এখানে বেসিক্যালি আমরা দুইভাবে অ্যাডমিশন নিতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি, আমরা যখন একটা একটা করে স্টুডেন্ট ম্যানুয়ালি আমরা এখান থেকে ইনফরমেশনগুলো আপডেট করে আমরা স্টুডেন্টগুলো আপলোড দিতে পারি। সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যদি এই ফর্মটা ফিল আপ করে আমরা এই স্টুডেন্টটা এখানে অ্যাডমিশন বা এন্ট্রি দিতে পারি। আর আমাদের আরেকটা হচ্ছে বাল্ক আকারে আমরা যদি আমাদের ডাটাগুলো যদি থাকে, আমাদের টোটাল স্টুডেন্ট ডাটাবেসটা যদি আমাদের কাছে থাকে, আমাদের সেটা এক্সেলে যদি রেডি করা থাকে, সেটা আমরা সিএসভি ফাইলে রেডি করে সেটা আমরা এখান থেকে আপলোড দিয়ে দিতে পারি। এখানে আমার 2টা মডিউল আছে, আমি 2টা মডিউলের যে কোনো মডিউলটা আমি ইউজ করে আমি এই বাল্ক আকারে আমার স্টুডেন্টটা আপলোড দিতে পারি। প্রথমে আমরা দেখব আমরা ম্যানুয়ালি কীভাবে স্টুডেন্ট এন্ট্রি দিতে পারি। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আমরা কীভাবে বাল্ক আকারে স্টুডেন্ট আপলোড দিতে পারি। সো আমরা প্রথমে যাচ্ছি কারেন্ট স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি, যেটা দিয়ে আমরা ম্যানুয়ালি স্টুডেন্টকে অ্যাডমিশন নিতে পারি। আচ্ছা, আমি এখন দেখতে পাচ্ছি আমার এখানে একটা সুন্দর একটা ফর্ম ওপেন হয়েছে। আমি বেসিক্যালি এই ইনফরমেশনগুলো ফিল আপ করে জাস্ট সাবমিট করেই আমার একটা স্টুডেন্ট এখানে আমি এন্ট্রি দিতে পারবো বা অ্যাডমিশন নিতে পারবো। তার জন্য আমি প্রথমে দেখতে পাচ্ছি অ্যাডমিশন ডেটটা মনে করি আজকের ডেটটাই, এখানে সেশনটা দেওয়া আছে। আমি মনে করি যে গ্রুপ হচ্ছে কমন গ্রুপে থাকবে সে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইডি, স্টুডেন্ট আইডি, যেটা হচ্ছে সিস্টেম জেনারেটেড একটা আইডি। এটা অবশ্যই ইউনিক রাখতে হবে, এটা সিস্টেম আমাকে জেনারেট করে দিবে। সো আমি এখানে অল্টারনেট আইডি, যেটা আমার স্কুলের যদি স্টুডেন্টের কোনো আইডি থাকে সেই আইডিটা আমি এখানে দিতে পারি। আমি মনে করি স্কুলের এই স্টুডেন্টের আইডি হচ্ছে 25001, আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে বাস লোকেশন, যদি স্টুডেন্টের কোনো ট্রান্সপোর্ট থেকে থাকে ওই ট্রান্সপোর্টের বাস নাম, বাস লোকেশনটা আমরা এখান থেকে দিতে পারি। তারপরে স্টুডেন্টটা কোন ভার্সন, ইংলিশ ভার্সন না বাংলা ভার্সন, বা ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম সেটা। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি, সে কি নন রেসিডেন্সিয়াল বা রেসিডেন্সিয়াল। এখান থেকে আমি ক্লাসটা সিলেক্ট করে দিতে পারি, ক্লাস 2। আমি এখান থেকে তার সেকশন বা ব্যাচটা সিলেক্ট করে দেবো, এখান থেকে তার শিফটটা সিলেক্ট করে দেবো। তার এখানে রোল আমি মনে করি যে ক্লাস 1। এখানে আমরা তার নাম দিতে পারি এমডি শফিকুল ইসলাম। আমি মনে করি এটা স্টুডেন্টের নাম। এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থ দিয়ে দিতে পারি, আমি মনে করি স্টুডেন্ট ডেট অফ বার্থ হচ্ছে 9 অক্টোবর 8, জেন্ডার মেল, রিলিজিয়ান ইসলাম। এখন যদি আমার কাছে স্টুডেন্টের এনআইডি বা বার্থ সার্টিফিকেট থাকে আমি সেটা দিতে পারি। এখানে যদি আমার ব্লাড গ্রুপটা জানা থাকে আমি ব্লাড গ্রুপটা দিতে পারি। এখানে হচ্ছে আমি স্টুডেন্টের একটা মেল দেব, যে কোনো একটা স্টুডেন্টের মেলটা, এবং তার নাম্বার দেব। এখন এখানে আমি যে নাম্বারটা দেবো তার কাছে হচ্ছে যে SMS চলে যাবে। সো আমি এখানে 0 দিয়ে রাখতেছি। আমার এখানে যখন আমি স্টুডেন্ট এন্ট্রি দেবো তখন তার নাম্বারটাও আমি অবশ্যই দেবো এখানে। তারপর হচ্ছে তার ফাদার ইনফরমেশন, মাদার ইনফরমেশন, তার এমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আমি সবগুলো ফিল আপ করে আমি জাস্ট সিম্পলি সেভ দিলেই আমার স্টুডেন্টটা এন্ট্রি হয়ে যাবে। এখান থেকে আমার কাছে একটা অপশন আসছে যে আমি নতুন যদি আরও একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে শর্টকাটে যেতে পারি, বা এই স্টুডেন্টের ইনফরমেশনগুলো প্রিন্ট দিলে আমি এখান থেকে প্রিন্ট দিতে পারি। আর আমি যদি চাই এডিশনালি এই স্টুডেন্টের আরও কিছু ইনফরমেশন আপডেট দিতে, সেক্ষেত্রে আমি আপডেট বাটনে ক্লিক করে এখান থেকে বাদবাকি যে আমার ইনফরমেশনগুলো যদি জানা থাকে এগুলো আমি অ্যাড করে দিতে পারি। সো আমরা এখন স্টুডেন্ট ডাটাবেসে চলে যাব, দেখব যে স্টুডেন্টটা আমার অ্যাডমিশন হয়েছে কিনা। সো তার জন্য আমার আসতে হবে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এখান থেকে সার্চ স্টুডেন্ট। এখানে আমার টোটাল স্টুডেন্ট ডাটাবেসটা দেখাবে। আমি দেখতে পাচ্ছি এখন এইমাত্র আমি যে স্টুডেন্টটা আপলোড দিলাম, অ্যাডমিশন দিলাম, সেই স্টুডেন্টটাই চলে আসছে, এমডি শফিকুল ইসলাম। তো এভাবে করে আমরা হচ্ছে একটা ম্যানুয়ালি একটা স্টুডেন্ট এন্ট্রি দিতে পারি বা অ্যাডমিশন নিতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে বাল্ক আকারে, আমার যদি স্টুডেন্ট ডাটাটা রেডি থাকে তাহলে বাল্ক আকারে অ্যাট এ টাইম আমি সবগুলো স্টুডেন্ট আমি সফটওয়্যারে এন্ট্রি দিতে পারি। সেক্ষেত্রে আমি 2টার যে কোনো একটা মডিউলে যাব, আমি এটাতে যাচ্ছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমাকে একটা স্যাম্পল দেওয়া আছে। আমি হচ্ছে যে এই কী স্যাম্পলে আমি ডাটাটা এখানে আপলোড দেবো সেই স্যাম্পলটা আমাকে এখানে দেওয়া আছে। স্টুডেন্ট ডাটা বাল্ক আকারে আপলোড দেওয়ার সময় আমার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে, যে আমার এই ফাইলটা অবশ্যই CSV কমা ডেলিমিটেড হতে হবে।
সো আমি এখন এখান থেকে আমি আমার স্যাম্পলটা ডাউনলোড দিয়ে আমি দেখতে পারি আমার কী স্যাম্পলের ডাটা আছে, আমি ওই স্যাম্পলেই আমি ডাটাটা রেডি করে দেবো। আমি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রাখছি, সো আমরা একটু দেখি কী কী ফাইল পাচ্ছি। এখানে আমি দুইটা ফাইল পাচ্ছি, একটা হচ্ছে এক্সেল আর একটা হচ্ছে সিএসভি। আমি মূলত আমার সব কিছু চেঞ্জ আমি এক্সেলে করব, এক্সেল থেকে আমি ডাটাটা রেডি করব। আমার যখন ডাটা ফাইলটা রেডি হয়ে যাবে তখন আমি সিএসভিতে কনভার্ট করে ওই ফাইলটা আমি আপলোড দিয়ে দেবো। সো আমি এখন এক্সেল ফাইলটা ওপেন করি। আচ্ছা, এখানে আমার একটা স্যাম্পল ডাটাবেস দেওয়া আছে, কিছু স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে। আমি হচ্ছে এখন এই স্টুডেন্টগুলো আপলোড দেবো। এখন আমাকে সর্বপ্রথম যেটা এখানে দরকার সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি। এই আইডিগুলো অবশ্যই ইউনিক থাকতে হবে। সো আমি আইডিগুলো আমি এখান থেকে সিস্টেম থেকেই নেব। কীভাবে আইডিগুলো নেব সেভাবে সেটা একটু দেখাচ্ছি। আমি স্টুডেন্ট ডাটাবেসে চলে যাব। আমি এখানে দেখব যে অলরেডি আমার স্টুডেন্টের যে ডাটাবেজে আছে তার লাস্ট আইডিটা কত, এখানে আইডি ওয়াইজ শর্ট করা থাকবে। লাস্ট আইডির পর থেকেই আমি পরবর্তী আইডিগুলো নেব। আমি তাহলে লাস্ট আইডিটা এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে আমি আগের ডাটাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। সো এই আইডির অলরেডি আমার একটা স্টুডেন্ট আছে। সো ওই আইডির পরবর্তীতে স্টুডেন্ট আইডিটি কত হবে, 3। সো এভাবে করে আমি পরবর্তী স্টুডেন্টগুলো ইনক্রিমেন্ট করে 1 বাই 1 আমি পরবর্তী আইডিগুলো সেট করতে পারি। আমরা একটা মাথায় রাখবো, এখানে যেন আমার আইডিটা কোনোভাবেই যেন ডুপ্লিকেট না হতে পারে, সবগুলো আইডি ইউনিক থাকতে হবে। সো আমি সবগুলোকে আইডি দিয়ে দিলাম। আমি এখান থেকে যে অল্টারনেট যদি আইডি থাকে বা আমাদের স্কুল কর্তৃপক্ষ থেকে যে আইডিগুলো দেয় সেটা যদি থাকে সেটা এখানে দেব। আর এখান থেকে তার রোল, তার গ্রুপ আইডি, এখানে যে গ্রুপটা থাকবে, যে গ্রুপ দেবো আমরা সেই গ্রুপের আইডি, তার একাডেমিক ইয়ার, তার ক্লাস আইডি। এখান থেকে ক্লাস আইডি হচ্ছে আমি যে ক্লাসে তাকে অ্যাডমিশন দিতে চাচ্ছি, এই স্টুডেন্টের যে ক্লাস হবে সেই ক্লাসটা এখানে দেবো, ক্লাসের নামটা এবং তার আইডিটা এখানে দেবো। আমি মনে করি এখানে ডেমো দেওয়া আছে, আমি মনে করি আমি এখান থেকে ক্লাস নিলাম। আমি মনে করি ক্লাস 2তে আমি এই স্টুডেন্টগুলো আপলোড দেবো। আমি এখান থেকে সর্বপ্রথম ক্লাস আইডিটা কপি করে নিলাম। তার আগে আমি আগের ডাটাগুলো রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে ক্লাস আইডিটা দিলাম। আমি এটা একটু ফরম্যাট করে নেব। আচ্ছা, ফরম্যাট আছে, এবং তার সাথে সাথে আমি ক্লাসের নামটাও এখান থেকে কপি করে নেব। আমি মনে করি যে এগুলো সবগুলোই ক্লাস 2 স্টুডেন্ট। সো আমি ক্লাস 2, যেহেতু সবগুলো ক্লাস 2, সো ক্লাস আইডিগুলো সবগুলো সেম হবে, সবগুলো ক্লাস 2 এর ক্লাস আইডি। আচ্ছা, তার পরবর্তী আমার হচ্ছে সেকশন। আমি এখান থেকে ক্লাস 2 এর আমার সেকশন আছে একটা, আমি মনে করি সেকশনে আমি মনে করি সবগুলো ক্লাস 2 এর সেকশনের স্টুডেন্ট। সো আমি এখান থেকে সেকশন আইডিটা কপি করে নেব। আমি এখন এই সেকশন আইডির জায়গায় আমি সেকশন আইডিটা দিব। আগেরগুলো ক্লিয়ার করে নিলাম, আমি সেকশন আইডিটা নেব, এখানে একটু ফরম্যাটিং করে নেব। আচ্ছা, সবগুলো যেহেতু সেকশন এতে, সো আমি সবগুলো কপি করে সেম ডাটাটা দিলাম। আচ্ছা, তার পরবর্তীতে আমার আছে স্টুডেন্ট নাম, স্টুডেন্টের ফাদার নাম, মাদার নাম, মোবাইল নাম্বার যেটা আছে দেবো, ফাদার মোবাইল, মাদার মোবাইল যেটা আছে দেবো। আমার আদার যদি ইনফরমেশনগুলো জানা থাকে সেটা এখানে দেবো, না থাকলে যেভাবে আছে ওভাবে রেখে দেবো। এখন এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কোনো ফিল্ডের যদি ডাটা আমার জানা না থাকে এখানে আমার যে কলামগুলো আছে সব কলামগুলোই কনসিডার করতে হবে ফাইল আপলোড দেওয়ার সময়। আমি কোনো কলাম এখান থেকে কেটে দিতে পারবো না। আমার যে কলামের ডাটা আমার জানা নাই সেই কলামটা আমি ব্ল্যাঙ্ক রাখবো, আমার যে কলামের ডাটা জানা আছে সেই কলামটা এখানে দেব। এবং এখানে একটা জিনিস ম্যান্ডেটরি যেটা আমাকে দিতেই হবে সেটা হচ্ছে আমার স্টুডেন্ট আইডি যেন, আর এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্টুডেন্ট আইডি যেন অবশ্যই ইউনিক থাকে, এটা যেন একটার সাথে আরেকটা কলাপস না করে। সো আমি ফাইলটা এখন সেভ করে নিলাম। এখন এই ফাইলটাকে আমার যেহেতু ফাইলটা রেডি, আমি এই ফাইলটাকে আমি CSV কমা ডেলিমিটেড ফাইল হিসেবে কনভার্ট করে নেব। এখানে আমি সার্চ দিই, এই যে আমার CSV কমা ডেলিমিটেড, সেভ দিলাম। ওকে, সিম্পলি ফাইলটা ক্লোজ করে দেব, সেভ। ওকে, আচ্ছা, আমার ফাইল রেডি হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এখন আমি যে এখানে গেছিলাম আমি বাল্ক আকারে স্টুডেন্ট আপলোড দেওয়ার জন্য, আমি এখান থেকে সিম্পলি জাস্ট ক্লিক করে ফাইলটা এখানে লোড করে নিব। এই যে ডাটাটা আমি রেডি করে রাখছিলাম সেই ডাটা ফাইলটা আমার এই CSV ফাইলটা আমি অবশ্যই
যখন আমি আপলোড দেবো তখন অবশ্যই খেয়াল করে নেব যে আমি CSV ফাইলটাই আমি সিলেক্ট করছি কিনা। জাস্ট ওপেন। এখন জাস্ট সিম্পলি আমি আপলোড বাল্ক ডাটা এই বাটনটা ক্লিক করে দেবো, দেন ওকে। আমি দেখতে পাচ্ছি আমার ডাটাগুলো এখানে চলে আসছে। এখানে আমাকে একটা প্রিভিউ দেখাচ্ছে। আমি এখানে যদি আমার ডাটাগুলো সবগুলো ওকে থাকে দেন আমি এখান থেকে সিলেক্ট করে নিব, সবগুলো অল সিলেক্ট করে নেব, দেন ট্রান্সফার নাও। ট্রান্সফার নাও করার পরে মূলত আমার মেইন ডাটাবেজে আমার স্টুডেন্টগুলো আপলোড হয়ে যাবে। সো আমরা এখন একটু যদি মেইন ডাটাবেসটা চেক করি, স্টুডেন্ট ম্যানেজমেন্ট, সার্চ স্টুডেন্ট, এখানে দেখতে পাবো যে ক্লাস 2তে আমার এইমাত্র যে কটা ডাটা দিছি আমার এখানে আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। সো এভাবে করে আমরা বাল্ক আকারে স্টুডেন্ট আপলোড দিতে পারি। সো এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কারেন্ট স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি দিয়ে কীভাবে আমরা ম্যানুয়ালি হচ্ছে আমরা স্টুডেন্ট এন্ট্রি দিতে পারি বা অ্যাডমিশন নিতে পারি। আর একটা ওয়ে যেটা হচ্ছে যে বাল্ক আকারে আমার অ্যাট এ টাইম আমার যদি স্টুডেন্ট ইনফরমেশনগুলো জানা থাকে সো সবগুলো আমি অ্যাট এ টাইম আমি এখানে সফটওয়্যারে এন্ট্রি দিয়ে দিতে পারি। এখানে আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিশন রিনিউয়াল। এটা আমাদের তখনই দরকার হবে বেসিক্যালি যখন আমরা একটা স্টুডেন্টকে আমাদের ইয়ার ক্লোজিং হয়ে যাওয়ার পর, একাডেমিক ইয়ার ক্লোজিং হয়ে যাওয়ার পর নতুন একাডেমিক ইয়ারে নতুন ক্লাসে প্রমোট করব তার জন্য। সো এর জন্য আমি প্রমোট স্টুডেন্টে আসবো। এখান থেকে আমি কোন ক্লাসের স্টুডেন্ট আমি প্রমোট করতে চাচ্ছি সেই ক্লাসটা সিলেক্ট করব। এখান থেকে এখানে আসার পর আমি এখান থেকে তাকে নতুন রোল, তার নতুন ক্লাসে কী রোল হবে, নিউ রোলটা কী হবে সেই রোলটা এখান থেকে দিব এবং তাকে মানে সবগুলো স্টুডেন্টকে আমি সিলেক্ট করে নিব। আর এখান থেকে আমি সিলেক্ট করব আমি আসলে কোন ক্লাসে নিতে চাই। সো এখান তার আগে 2তে ছিল, এখন 3তে যাবে। সো এখান থেকে ক্লাস 3 সেকশন এবং তার শিফট এবং একাডেমিক ইয়ারটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে নিউ রোল আমি মনে করি এটাই থাকবে 5, 6, 7। আচ্ছা, এটা সিলেক্ট করার পর আমি জাস্ট গেট প্রমোটে দিলেই আমার এই স্টুডেন্টগুলো ক্লাস 3তে প্রমোট হয়ে যাবে। এখন এখান থেকে চাইলে আমি একটা স্টুডেন্টকেও দিতে পারি, যেহেতু 2তে এখন নাই, সবগুলো 3তে হয়ে গেছে। যে কোনো একটা স্টুডেন্ট সিলেক্ট করে আমি দিতে পারি, আবার চাইলে আমি ক্লাসের সবাইকেও দিতে পারি। সো আমাদের অ্যাডমিশন পার্টে অ্যাডমিশন মডিউলটার মূলত এতটুকুই কাজ ছিল। সো এখানে আর বেসিক্যালি কিছু নাই। সো আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। সো এই ভিডিওর জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।